আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির রিজিওনাল রাউন্ডের একটি প্রবলেম সলভ করব। তোমরা যারা এটি সলভের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে নিজে থেকে সলভ করার চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমেই বলা আছে যে চিত্রে এবিসিডি একটা আয়তক্ষেত্র, এই যে এবিসিডি একটা আয়তক্ষেত্র, AB4 এবং BC8। আচ্ছা, AB4 আর BC8 বি বিন্দুকে কেন্দ্র করে বিএ এবং বিসির সমান ব্যাসার্ধ নিয়ে আঁকা দুটি বৃত্তচাপ যথাক্রমে বিসিকে পি বিন্দুতে এবং এডিকে কিউ বিন্দুতে ছেদ করে। মানে বিএ এটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হয়েছে যেটা বিসিকে পি বিন্দুতে ছেদ করছে, আর বিসির ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হয়েছে যেটা বিডিকে বা এডিকে কিউ বিন্দুতে ছেদ করছে। চিত্রে দেখানো কালো অংশের ক্ষেত্রফল এই যে এটা এ পি কিউ সি, এটা ক্ষেত্রফল যদি এ কিউ প্লাস বি √3 হয় তাহলে বি বাই এ কত? আচ্ছা, তো চলো এটা সলভ করা যাক। তো দেখো আমাদের বাইর করতে বলছে কিন্তু এ কিউ পি এ কিউ সি পি এই অংশটার ক্ষেত্রফল। তো আমরা এটা কীভাবে বের করতে পারি? আমরা করতে পারি কি, পুরা ক্ষেত্রফলটা বের করতে পারি, পরে এইটা বাদ দিতে পারি আর এটা বাদ দিতে পারি, কিন্তু এটা বের করা খুবই কঠিন কারণ এটা আলাদা একটা অংশ। আচ্ছা, অথবা আর একটা কাজ করতে পারি, এ কিউ সি বি এটার ক্ষেত্রফল বের করতে পারি, পরে এটা বিয়োগ করলে আমরা পুরাটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক কী হয়। আমরা কি করব, কিউ থেকে একটা লম্ব আঁকবো বিসের উপরে। আচ্ছা, ধরে এটা এক্স বিন্দুতে ছেদ করে। আচ্ছা, যেহেতু এ বি আর কিউ এক্স দুইটাই 90 ডিগ্রি মানে প্যারালাল, সেহেতু এটাও 4, ওইটা 4 হইলে এটাও 4 হবে। তাহলে আমরা পাই আচ্ছা কিউ এক্স পারপেন্ডিকুলার টু বিসি। আচ্ছা, আর এখান থেকে পাই যে এ বি ইকুয়ালস টু কিউ এক্স ইকুয়ালস 4। আচ্ছা, তো দেখো এটা কি বি কিউ সি, এটা কি একটা বৃত্তচাপ না? এটা বি কিউ সি দেখা হচ্ছে। আচ্ছা, এটা একটা বৃত্তচাপ। দেখো তাহলে এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, ধরো এটা থিটা। দেখো বিসি আর বি কিউ কিন্তু সেম, কারণ এটা একটা বৃত্তচাপের অংশ আর এই বৃত্তচাপের ব্যাসার্ধ দুইটা, বৃত্তচাপের সকল ব্যাসার্ধগুলো সমান হয়। আচ্ছা, তাহলে বলতে পারি বিসি ইকুয়াল বি কিউ ইকুয়াল 8, এটা 8 তাই এটা 8। আচ্ছা, এখন দেখি আমরা কোনোভাবে থিটার ভ্যালুটা বের করতে পারি কিনা। তো আমরা এখানে ত্রিকোণমিতি ইউজ করতে পারি। কি হয় এটা, কিউ বিসি ইকুয়ালস টু লিখতে পারি সাইন কিউ বিসি, tan কিউ বিসি ইকুয়ালস টু কিউ এক্স লম্ব কিউ এক্স আর অতিভুজ হইল বি কিউ। তো এখান থেকে আমরা কোনটা মান জানি, এটার মান জানি আর এটার মান জানি। তো tan কিউ বি এক্স ইকুয়ালস টু আছে কিউ এক্স 4 আর বি এক্স 8। tan না, এটা সাইন হবে, সাইন, এটাও সাইন হবে, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ ঠিক আছে, এটা 8 এটাও 8। আচ্ছা, তো সাইন থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি, থিটা ইকুয়াল আসে 30 ডিগ্রি, মানে এই থিটা ইকুয়াল আসবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো আমরা এখন এই বি কিউ সি এটার এরিয়াটা বের করতে পারবো, থিটা যেহেতু পেয়ে গেছি সেহেতু আমরা এরিয়াটা বের করতে পারবো। তো এরিয়া অফ বিসি কিউ, আচ্ছা এটা হবে
থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। আচ্ছা এখানে আরটা কিন্তু 8, এটা কিন্তু ব্যাসার্ধ, এটা 8। আচ্ছা থিটা পাইছি 30 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর কত 8 স্কোয়ার। আচ্ছা 360 আর 30, এটা কাটাকাটি করলে পাবো আমরা উপরে পাবো 1 আর নিচে পাবো 12 ইন্টু 64 পাই। আচ্ছা এটা আসে 4 দিয়ে কাটলে আসে এটা 1 আর 24, 16 পাই ডিভাইড বাই 3। আচ্ছা আমাদের এই বিসিকিউ এরিয়াটা আছে 16 পাই ডিভাইড বাই 3। আচ্ছা এবার আমরা বের করবো এই যে এবিপি এই এরিয়াটা। আচ্ছা তো এবিপি কীভাবে বের করতে পারি, এটা তো 90 ডিগ্রি, আবার এটা একটা বৃত্তচাপ, তাহলে এটা 4 বৃত্তকলা, তাহলে এটার ক্ষেত্রফল হবে আচ্ছা এবিপি এরিয়া অফ এবিপি, এটা আসে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, একই সূত্র, থিটা হইল 90 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই ইন্টু 4 স্কোয়ার। আচ্ছা এটা করলে পাবো 1/4 ইন্টু 16 পাই বা 4 পাই, এক কথা এটা আসবে 4 পাই। তো আমরা এটার এরিয়া পাইছি 4 পাই, এটার এরিয়া পাইছি 4 পাই, আর এই কিউসি এটার এরিয়া কত পাইছি 16 পাই ডিভাইড বাই 3, লিখে রাখি এটা 16 পাই ডিভাইড বাই 3। আচ্ছা এখন বের করতে হবে এ বি কিউ এর এরিয়াটা। তো এরিয়া অফ এ বি কিউ, এটা আসবে হাফ অফ ভূমিকোণ উচ্চতা, নিচে লিখি হাফ অফ ভূমিকোণটা, এটা ভূমি এ কিউ ইন্টু এবি। তো দেখো আমরা কিন্তু এই বির মানটা জানি, কিন্তু এ কিউর মানটা জানি না। তো কীভাবে বের করতে পারি, এখানেও ত্রিকোণমিতি, এ বির মানটা 4 ইন্টু এ কিউ। আচ্ছা এটা কীভাবে বের করতে পারি, আমরা বি কিউর মানটা জানি, তাহলে সাইন নিতে পারি, সাইন আচ্ছা এটা 30 ডিগ্রি মানে এটা 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইকুয়াল আসবে কি লম্ব বাই অতিভুজ, মানে এ কিউ ডিভাইড বাই বি কিউ। তাহলে এটা আসে √3/2, এ কিউ তো জানি না, তাহলে এ কিউ ডিভাইড বাই বি কিউ, তাহলে এ কিউ আসবে বি কিউ ইন্টু √3/2। আচ্ছা তাহলে এখানে লিখতে পারি বি কিউ ইন্টু √3/2 বা 2 আর 2 4, এটা 4কে কেটে দিল, বি কিউ এর মানটা কত 8 √3, এটা হইলো এ বি কিউ এর ভ্যালু। তো এ বি কিউ কোথায়, এটা এ বি কিউ 8 √3। তো আমরা আমাদের সব কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি, এখন আমাদের শুধু ক্যালকুলেশনের, এখন আমাদের শুধু যোগ বিয়োগ। আচ্ছা তো চলো ক্যালকুলেশন করি, নিচের দিকে করলে চিত্র দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে করি, বের করতে কি বলছে এ সি কিউ পি, তাহলে এ সি কিউ পি এটার এরিয়া কি আসবে এ বি সি কিউ, মানে এ বি সি কিউ থেকে এটা বাদ দিলে তো এটা আসবে, তাহলে এ বি সি কিউ মাইনাস এবিপি এবিপি। আচ্ছা এ বি সি কিউ এর মানটা কি আমরা জানি, আমরা কিন্তু এটার মান জানি আর এটার মান জানি, তাহলে লিখতে পারি এ বি সি কিউ ইকুয়াল এ বি কিউ প্লাস কিউ বি সি মাইনাস এ বিপি। আচ্ছা এ বি কিউ কত, এ বি কিউ এটা পাইছি 8 √3 প্লাস কিউ বি সি কত পাইছি 16
পাই বাই 3 মাইনাস এবিপি 4 পাই। আচ্ছা, এখন নিচে করতে পারি। আচ্ছা, তাহলে এসি কিউপি পাবো 8√3 প্লাস 16 পাই ডিভাইড বাই 3 মাইনাস 4 পাই। আচ্ছা, এটা করলে পাবো 16 পাই মাইনাস 3 ইন্টু 4 12 পাই ইকুয়াল 4 পাই ডিভাইড বাই 3 প্লাস 8√3। আচ্ছা, আমাদের বলছিল এই এরিয়াটা হবে, এরিয়াটাকে আমরা লিখতে পারবো যে এ পাই প্লাস b√3 আকারে। আচ্ছা, তাহলে আমাদের এর ভ্যালুটা কি আসবে 4/3 না, এ ইকুয়াল আসবে 4/3 আর বি ইকুয়াল আসবে 8। তাহলে আমাদের প্রশ্নে যেটা চাইছিল বি ডিভাইড বাই এ কত, তাহলে চলো ভাগ করি যে বি ডিভাইড বাই এ ইকুয়াল আসবে 8 ডিভাইড বাই 4/3 8 ইন্টু 3 ডিভাইড বাই 4, তাহলে কাটাকাটি করলে 2 ইন্টু 3 6, তাহলে আমাদের অ্যান্সার হইল 6। তো প্রশ্নটা অনেক ট্রিকি ছিল, আসলে অনেক ট্রিকি এবং অনেক মাথা খাটায় সলভ করতে হবে এই প্রশ্নটা। তো সবাইকে ধন্যবাদ, এটাই ছিল প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।